আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। স্যার, আমি ইন্ডিয়ার রায়গঞ্জ থেকে বলছি। হুম হুম। আমার প্রশ্নটা হচ্ছে সলাৎ বিষয়ক। আহ ফরজ সলাতের পরে দোয়া করা কি বাধ্যতামূলক? দোয়া না করলে কি গুনাহগার হতে হবে? দোয়া মানে হাত তুলে দোয়া? হ্যাঁ, হাত তুলে। হাত তুলে দোয়া ফরজ সালাতের পরে জামাতবদ্ধ তো নেই বিধান। একা একা মাঝে মাঝে করলে জায়েজ, নিয়মিত একা একাও যদি করে হাত তুলে দোয়া ফরজ সালাতের পরে সেটিও বিধান। বোঝা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে কারোতে প্রমাণিত নয়। এখন ফরজ সালাতের পরে করণীয় কি? করণীয় জিকির, দোয়া নাই, আজকার। দোয়া নাই, সেটি হচ্ছে জিকিরের জায়গা, আর দোয়ার জায়গা সালামের আগে। হ্যাঁ, সালামের আগে আত্তাহাত পড়লেন, দরুদ পড়লেন, তারপরে দোয়া করেন। হ্যাঁ, যে কোনো দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহু ইন্নী আউযু মিন আযাবিল কবরে, চারটি পাঁচটি বিষয় থেকে আশ্রয় কামনা করে, আর তার আল্লাহু ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ইত্যাদি। তারপরে যে কোনো দোয়া। ওয়ালিয়াতাখায়্যার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সময়টাই, সালাম ফিরার আগে আত্তাহিয়াত দরুদ যখন পড়া হয়ে গেল, তখন তুমি যাচ্ছা করো, বা যে কোনো মুসল্লি যেন আল্লাহর কাছে চাই কামনা করতে থাকে, আজা বলে যেটা তার পছন্দনীয়, ব্যাস জায়েজ কাজ হইতে হবে দিন দুনিয়া। আর সেজদায় দোয়া কবুল হয়। তা দোয়ার জায়গা সেজদার ভিতরে নামাজের মধ্যে, আর আত্তাহাতের পরে সালাম ফেরার আগে, আর সালাম ফেরার পরের ক্ষেত্রটি হচ্ছে আজকার, জিকির আজকার ক্ষেত্র, ওই জন্য ইস্তেগফার করবেন। আর যেসব জিকির আজকার গুলি হাদিস দ্বারা প্রমাণিত, এই মর্মে আপনি পড়েও নিতে পারেন, অথবা আমাদের বিস্তারিত আলোচনা আছে আছে নামাজের পরে, ফরজ নামাজের পরে জিকির আজকার সব বিস্তারিত আলোচনা আছে, সেখান থেকেও জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন সুন্নত মোতাবেক, এবং বেদাত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। মাঝে মধ্যে একাকী সালাত, মহিলারা তো একাকী সালাত আদায় করছে, মাঝে মধ্যে দোয়া করে হাত উঠিয়ে কোনো অসুবিধা নেই, জায়েজ আছে, প্রয়োজন আছে, যে কোনো সময় দোয়া করা যেতে পারে। তার মধ্যে একটি সময় হচ্ছে সালাম ফেরার পরে, নেক আমল করলাম, তারপরে একটু হাত উঠিয়ে জিকির আজকার করে একটু হাত উঠিয়ে দোয়া করলাম, কোনো দোষ না। সেটা ফরজের পরে হইতে পারে, সুন্নতের পরে হইতে পারে, কিন্তু নিয়মিত বাঁধা ধরা একেবারে শুরু করে দেবেন না। জি।